আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী সরবদা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার দাবিতে আজকের এই শান্তিপূর্ণ মিছিলে উপস্থিত আছেন তৌহিদি জনতা এবং বাংলাদেশ জামাত ইসলামী সরবদা ইউনিয়নের সংগ্রামী আমির মাওলানা আবু বকর ভাই। উপস্থিত তাওহীদি জনতাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই শান্তিপূর্ণ যে মিছিল করেছি সেটা হচ্ছে মাহে রমজান হচ্ছে কোরআনের মাস, মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধির মাস, মাহে রমজান হচ্ছে নিজেকে পরিশুদ্ধতার মাস। তাই মাহে রমজানে সকল প্রকার দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখতে হবে, অশ্লীল বেহায়াপনা কাজকে বন্ধ রাখতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এই যেই দাম দ্রব্যমূল্যের যে দাম আছে আরো সহনীয় পর্যায়ে যেন সরকার নিয়ে আসে এবং মানুষের কেনার হাতের নাগালে রাখে, এই আহ্বান জানাচ্ছি আমরা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি স্বৈরাচারের দোষরা বাংলাদেশে আইন শৃঙ্খলার যে অবস্থা এটাকে তারা ঘোলাটে করার জন্য চেষ্টা করছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে জানিয়ে দিচ্ছি এই রমজান মাসে যেন আইন শৃঙ্খলাকে আরো উন্নতি করে মানুষ যেন শান্তিশূন্যভাবে চলাফেরা করতে পারে সে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে আগে অবগত করেছি যে বাংলাদেশ জামাত ইসলামের আমাদের নেতৃবৃন্দকে সেই অবৈধ ফ্যাসিস্ট সরকার কর্তৃক ফাঁসি দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে এবং সেই ফ্যাসিস্ট খুনি সরকার পালিয়ে গেছে, তার বিচারক পালিয়ে গেছে, কিন্তু আমাদের আর বাংলাদেশ জামাত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার ভাই এখনো কারাগারে দুঃখে দুঃখে রয়েছেন। আমরা জানিয়ে দিতে চাই যে এই রায় দিয়েছে বিচারক, সেই বিচারকও পালিয়ে গেছে এবং সরকারও পালিয়ে গেছে। আমার ভাই এখনো জেলে কেন? অতি দ্রুত তাড়াতাড়ি আমাদের এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। যদি না দাও তাহলে যেভাবে মুক্ত করার দরকার আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। অবৈধ সরকার বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনকে দ্বারা বাতিল করেছে। আমরা প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই যে স্বৈরাচার পালিয়ে গেছে, তার বিচারক পালিয়ে গেছে, জামাত ইসলামের নিবন্ধন অতি দ্রুত প্রতীক সহ ফিরিয়ে দিতে হবে এবং বাংলাদেশে যদি কোনো প্রকারের বাংলাদেশের আইন শৃঙ্খলাকে যদি অবনত করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারের সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে আজকের এই আমাদের এই মিছিলের প্রধান অতিথি বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সরবদা ইউনিয়নের সংগ্রামী আমির জনাব মাওলানা আবু বকর।